হাসিনার পরম বন্ধু হলেও বাংলাদেশের উপর নরেন্দ্র মোদির যেন রয়েছে তীব্র ক্ষোভ। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা ক্রমেই পাল্টে দিচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের পরিবেশ। রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রতি সমর্থনের অভিযোগ এনে এভাবেই প্রদেশটির ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। রাজ্যের স্টিল সিটি হিসাবে পরিচিত জামশেদপুরে বিজেপির এক সমাবেশে দেয়া বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি। কিন্তু মোদি কেন ঢালাওভাবে বাংলাদেশিদের উপর চাপালেন অনুপ্রবেশের দায়? সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে। অঞ্চলটি দখল হয়ে গেছে। অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতের বিভিন্ন পদ দখলে নিয়েছে। মেয়েদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে। অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশি আর রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে জেএমএম। অনুপ্রবেশকারী ও চরমপন্থীরা জেএমএম দখল করে নিচ্ছে। এটা ঘটছে কারণ জেএমএম এর ওপর কংগ্রেসের ভূত ভর করেছে। কংগ্রেসের ভূত যখন কোনো দলের উপর ভর করে তখন সেই দলের এজেন্ডাই হয় অত্যাচার। এসব দল নিজেদের পক্ষে ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করে। মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদি। পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেএমএম। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দাবির পক্ষে প্রমাণ দিতে হবে। কিন্তু এমন কোনো প্রমাণ দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায়নি মোদির ভাষণে। বিজেপির নেতাদের অনেকে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ঝাড়খণ্ডে ঢুকে পড়ছে। তবে এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলেন টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হওয়া হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। তার দাবি, বিজেপির এমন কথাবার্তার কোনো ভিত্তি নেই। বাংলাদেশের সীমান্ত বিহার ও পশ্চিমবঙ্গের সাথে, এছাড়া উত্তর রাজ্যগুলোর সাথেও আছে। সেখান থেকে বেরিয়ে তারা কিভাবে ঝাড়খণ্ডে চলে আসে? তাদের শরীরে কি ওড়ার জন্য পাখা আছে, নাকি ড্রোনের উপর বসে চলে আসে? এই বিষয়গুলোও তো বলতে হবে, তাই না? তার উপর বিএসএফ তো আছে। বুঝতে পারি না ঝাড়খণ্ডে এসে সেখানকার জনসংখ্যার ধরন তারা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে। মিথ্যা বললে অন্তত ঠিকঠাক বলা উচিত, যাতে লোকজন কিছুটা হলেও বিশ্বাস করে। সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা কমা কিংবা জনসংখ্যার পরিবর্তনের পেছনে অবৈধ অনুপ্রবেশকারীরা কতটুকু দায়ী সেটা নিয়ে হতে পারে নিয়ম মাফিক গবেষণা। পশ্চিমবঙ্গ ও বিহারের উপর দিয়ে বাংলাদেশিরা কিভাবে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে সেটা মোটেও পরিষ্কার না। কিছু বিচ্ছিন্ন ঘটনার নজির থাকলেও ঢালাওভাবে আরেকটি রাষ্ট্রের নাগরিকদের উপর এমন মন্তব্য করা যায় কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়ের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।